আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে বাঙালির কিচেন রুমে। বাঙালির কিচেন রুমের আয়োজনে আজকে থাকছে চিংড়ি মাছের মগজ দিয়ে চিংড়ি মাছ ভুনা রেসিপি। আর এই রেসিপিটা আমি খুব সহজেই তৈরি করছি, আর সেই সহজ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আমার রেসিপিটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে রেসিপিটা দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটা দেখছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করে রাখবেন এরকম নিত্য নতুন রেসিপি পেতে। আমি অনেকদিন যাবৎ আপনাদের মাঝে কোনো ভিডিও শেয়ার করতে পারি না অসুস্থতার কারণে। আবারও রেগুলার ভিডিও দেব, তবে আমার চ্যানেলটা লো হয়ে রয়েছে। আমার ভিডিওটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন। আর কথা বাড়াবো না, রান্নার কাজে চলে আসলাম। আমি একটা কড়াই বসিয়েছি আর এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো তেল। আপনারা সাধারণত যে তেলটা খান সেই তেলটা দিয়েই এই রেসিপিটা করে নিতে পারবেন। আমি তেলটা গরম হয়ে গেলে এখানে বড় বড় 5-6টা চিংড়ি মাছ আগে থেকে কেটে ধুয়ে লবণ হলুদ মেখে এখানে ভাজতে দিয়ে দিলাম। চিংড়ি মাছটা বেশি ভাজবো না, এপাশ ওপাশ করে ভেজে উঠিয়ে নেব। যেহেতু মগজটা একটু সময় নিয়ে রান্না করতে হয়, যার কারণে চিংড়ি মাছটা বেশি ভাজার প্রয়োজন হবে না, অল্প ভাজলে হবে, এপাশ ওপাশ করে ভেজে নিলে হবে। চিংড়ি মাছটা এক সাইড ভাজা হয়ে গেছে, অপর সাইড উল্টিয়ে দেব। দেখুন এইভাবে করে আমি অপর সাইডও ভেজে নেব। বেশি ভাজবো না, হালকা ভাজবো। দেখুন এরকম হালকা ভেজে আমি চিংড়ি মাছগুলো উঠিয়ে নেব। এখানে আপনারা চিংড়ি মাছটা দিয়ে মগজটা ভুনা করতে পারেন, অথবা এমনি এমনি মগজটা ভুনা করা যায় খালি খালি। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি কড়াই থেকে। এখানে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি করে আর কাঁচামরিচ কুচি করে। মগজটা রান্না করতে গেলে অন্য কোনো মশলা লাগে না, এমনিই মগজটা রান্না করার পরে অনেকটা মজার হয় খেতে এবং ফ্লেভারটা অনেক সুন্দর আসে, যার কারণে অন্য কোনো মশলার প্রয়োজন হয় না। এখানে একটু কাঁচামরিচ বেশি করে দিয়ে, পেঁয়াজ কুচি করে বেশি করে দিয়ে মগজটা রান্না করে নেওয়া যায়। আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আপনারা যতটুকু মগজ রান্না করবেন সেই পরিমাণ অনুযায়ী লবণটা কম বেশি করে বাড়িয়ে নিতে পারবেন। পেঁয়াজ মরিচটা ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দেবো মগজটা। মগজটা আমি যখন বাজার থেকে কিনে নিয়ে আসছিলাম তখন গোটা গোটা ছিল, তখন ধুয়ে ফ্রিজে রাখা হয়েছিল, যার কারণে আর কোনো ধোয়ার প্রয়োজন নাই। কিন্তু যদি মগজটা গলানো থাকে, গলে যেয়ে থাকে, তাহলে ধোয়াও যায় না। মগজটা এখানে দিয়ে আমি কিছু সময় নাড়াচাড়া করে এখানে চিংড়ি মাছটা অ্যাড করে দিলাম। দেখুন চিংড়ি মাছটা দিয়ে আরো 4-5 মিনিট ধরে এভাবে করে নাড়াচাড়া করে যতক্ষণ পর্যন্ত মগজটার কালার এরকম টকটকে একটা কালার না আসছে ততক্ষণ পর্যন্ত রান্না করে নিতে হবে। আমি এখানে কোনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া কোনো কিছু ইউজ করিনি। তারপরে দেখুন টকটকে একটা কালার চলে আসছে, ভাজা ভাজা হয়ে গেছে। মগজটা দিয়ে যখন উপরে এরকম তেল বেরিয়ে আসবে তখন মগজটা আপনারা চুলাটা অফ করে দিয়ে নামিয়ে নেবেন। মগজটা রান্না রেডি হয়ে গেছে। দেখুন আমি এভাবে করে ডেকোরেশন করে নিয়েছি। দেখতে কিন্তু যতটা ভালো লাগতেছে, খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল, যার কারণে আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি অনেকদিন ধরে কোনো রেসিপি আমার চ্যানেলে শেয়ার করতে পারি না অসুস্থতার কারণে, তাই এখন থেকে আবারও রেগুলার আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও শেয়ার করব। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে সবার সাথে শেয়ার করবেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে রেসিপিটা দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটা দেখছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করে রাখবেন।